আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দেশবাসী আজ ঐক্যবদ্ধ এবং দেশবাসী সকলেই জানেন ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকটি ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন বাংলাদেশ এর যে স্বপ্ন আমরা দেখছি, সেটার জন্য জরুরি শর্ত হলো জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করা। এই জন্য দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেই জুলাই যে জাতীয় সনদ, সেটা আইনি ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে একটি আদেশ জারি করতে হবে। তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং সে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে হবে। এই দাবিসহ 5টি দাবি আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশের 8টি রাজনৈতিক দল, ইসলামী দল যে কর্মসূচি ঘোষণা করেছে, তার 5ম দফা হিসেবে আগামীকাল 11ই নভেম্বর রাজধানী ঢাকার পল্টন মোড়ে দুপুর 2টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশ আহ্বান করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। আমি রাজধানী ঢাকা সহ দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আসুন ইসলামী এবং দেশপ্রেমিক 8টি দলের আহ্বানে আগামীকাল 11ই নভেম্বর দুপুর 2টায় রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিতব্য এই বিশাল সমাবেশকে আমরা সফল করি। দলে দলে সুশৃঙ্খলভাবে দুপুর 2টার পূর্বে আমরা পল্টন মোড়ে জমায়েত হই। এই সমাবেশে উপস্থিত হয়ে দেশের মানুষের দাবির সাথে আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত করি। সকলকে আমি সেই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।